আবারও একটা সরস্বতী পুজোর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা হাঁসের উপর দাঁড়ানো ঠাকুর আছে। এখানে একটা হাঁসের উপর দাঁড়ানো ঠাকুর। এই এই যে এটা এখনো চোখ আঁকা হয়নি, কিছুই হয়নি, হবে। আর এই যে এই ঠাকুরটা চোখ আঁকা হয়ে গেছে, যেটা একটু আগে দেখালাম, মুখে চাপা দেওয়া ছিল বলে এটা কমপ্লিট। শুধু সাজ আর চুল লাগালেই হয়ে যাবে। এই গলির ভেতরেও কতগুলো ঠাকুর হয়েছে ছোট ছোট। এই যে এখানে একটা সব হাঁসের ওপর বসা, এটা প্লেন দাঁড়ানো আছে, শুধু পাশে একটা হাঁস রয়েছে। এই যে আপনাদের দেখাতে পাচ্ছি। আর এই যে হাঁসের ওপর বসা একটা ঠাকুর আছে। এখানে একটা ছোট ঠাকুর হয়েছে, হাঁসের পাশে হাঁস আছে। এটা হাঁসের ওপর দাঁড়ানো একটা ঠাকুর, শুধু মাথার কাছে চুল লাগাবে। এগুলো গলির এখানে সবই হাঁসের ওপর বসে আর মাথায় চুল লাগানো বাকি। এবার আমি বাইরে যাব। আর দেখুন এখানে একটা ঠাকুর আছে, ওটা মুখ চাপা দেয়, ওটা শাঁখের ওপর দাঁড়ানো, পাশে পদ্মফুল আর হাঁস রয়েছে। আর এই যে ওই ঠাকুরটার মুখ দেখুন, যেটা শাঁখের ওপর দাঁড়ানো ছিল। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছের ওপর বসা ঠাকুর আছে। আর এখানে একটা হাঁসের ওপর দাঁড়ানো, কিন্তু ওটা কাপড় চাপা দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডাকের সাজে সুসজ্জিত একটা মা সরস্বতীর মূর্তি রয়েছে। এখানে একটা মহা সরস্বতী রয়েছে, তৈরি হচ্ছে। এখানে হাঁসের সঙ্গে একটা সরস্বতী মূর্তি রয়েছে। আর এখানে একটা হাঁসের ওপর বসা, একটা শাঁখের ওপর বসা মূর্তি রয়েছে। এখানে একটা হাঁসের ওপর ঠাকুর আছে, দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে। এটা সিংহাসনে বসা, এটা হাঁসের ওপর দাঁড়ানো। আর এটাও হাঁসের ওপর, না এটাও সিংহাসনেই বসা, পাশে হাঁস রয়েছে, এটাও সিংহাসনে। এখানে দেখছেন কতগুলো ঠাকুর আছে, কিন্তু এগুলো সব হাঁসের ওপর আছে বসা, দাঁড়ানো। এখানে সবই বসা, শুধু ওখানে একটা দাঁড়ানো ছিল। আর এটা দেখুন, এটা ছবি দেখে তৈরি হচ্ছে, এটা চোখ আঁকা হয়নি, তাই এটা বিকেলবেলা এসে রাখবো। আর এইদিকে ঠাকুরগুলো তো সব কাপড় দেওয়া আছে। আর এটা সব থেকে বড় ঠাকুর এখানকার, বিকেলবেলা এসে আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা বসা ঠাকুর হাঁসের ওপর, এটা চাপা দেওয়া আছে কাপড় দিয়ে, এইগুলো সব চাপা দেওয়া। এখানে একটা ছোট, এখানে 4টে ঠাকুর রয়েছে। এখানে এই বাড়ির মধ্যে একটা ঠাকুর তৈরি হচ্ছে কটা, আমি যাচ্ছি ভেতরে। এখানে দেখুন রুদ্রাক্ষর মালা তৈরি হচ্ছে, ওই ঠাকুরটা পড়ানো হবে বলে, ওটা শকুন্তলা স্টাইলে হচ্ছে। আর এটা পদ্ম ফুলের পাশে বসে, আর এটা হাঁসের ওপর বসে আছে। ভালো করে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই হাঁসের ওপর বসা ঠাকুর, এটাও সব হাঁসের ওপর বসা। এখানে এটা শকুন্তলা স্টাইলে হচ্ছে, দেখাচ্ছিলাম মালা গাঁচ্ছে রুদ্রাক্ষর মাটির। আর এটা হাঁসের ওপর বসা, এটা পদ্ম ফুলে দাঁড়ানো, এটা পদ্ম ফুলে বসা। আর এটা হাঁসের ওপর বসা, মানে হাঁসের ওপর দাঁড়িয়ে আছে, আর এরা হাঁসের ওপর বসে আছে। এইটা ওইটা আর ওইটা সবই এখানে হাঁসের ওপর দাঁড়ানো আর বসা, আর পদ্ম ফুলে আছে। এখানে ব্লগটা শেষ করছি। আর হ্যাঁ, এই ঠাকুরগুলো যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তাকেই তো দেখানো হয়নি। এসব স্বপন পাল করেছে। আমি স্বপনদার কাছে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি স্বপনদাকে। এই সুন্দর ঠাকুরগুলো করেছে। আপনারা যদি কেউ ঠাকুর করাতে পারেন, এখানে আমি স্বপনদার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, ঠিকানা সব বলে দিচ্ছি। এই যে গলিতে স্বপনদা ঠাকুর করছে, আপনাদের সঙ্গে কথা বলিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে আমি স্বপনদার সঙ্গে আপনাদের কথা বলিয়ে নিচ্ছি। এখানে ঠাকুর তৈরি হচ্ছে। এই যে স্বপনদা, তুমি কিছু বলো। হ্যাঁ, এই যে এখানে এখন কাজ করছে, এখন একটু বাদে কথা বল। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাথের নট লাগানো হচ্ছে ঠাকুরটায়, তাহলে ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা।
কিছু বলো। এই যে ঠাকুরের নথ লাগানো কমপ্লিট হয়ে গেল, এই ঠাকুরটাও এবার কমপ্লিট হয়ে গেল। মুখটা আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর চোখটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ঠাকুরটা কিছুক্ষণের মধ্যেই বেরোবে এখান দিয়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শ্রবণ কুমারের স্টুডিওতে একটা ঠাকুর বেরোচ্ছে। আপনাদেরকে ঠাকুরের মুখটা দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরের মুখটা দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটাকে দেখছেন সব কোলে করে নিয়ে যাচ্ছে, এবার টোটো তুলবে, ঠাকুরটার মুখ দেখাচ্ছি আপনাদেরকে। এই এখন ঠাকুরের মুখটা নিচে রাখতে হবে, নিচে দেখবে না। আর এই যে দেখছেন ঠাকুরের মুখটা, এখানে ঠাকুরটা টোরে ওঠানো হয়ে গেছে, ঠাকুর যাচ্ছে। এবার ব্লগটা শেষ করছি, আমি এখানেই ব্লগটা শেষ করছি। আবার সন্ধেবেলা আসবো, এসে বাকি কাজ দেখাবো কতদূর কি হলো। খোলা